আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা মডিউল শুরু করব। আমরা আমাদের ক্যাটাগরি সাব ক্যাটাগরি কমপ্লিট করে ফেলেছি। এখন যে মডিউলটা শুরু করব সেটা হলো আমরা যে কন্টেন্টগুলো আপলোড করব তার জন্য একটা মডিউল বানাবো। তো আমরা প্রথমে মেনু ক্রিয়েট করে নিব এবং মেনুর নাম দেই আপাতত ম্যানেজ কন্টেন্ট। কেমন? তো প্রথমে মেনু দিয়ে শুরু করি। আমাদের মেনু হলো সাইড বারে লেআউটস এর ভিতরে অ্যাডমিন সাইড বার। তো এইখানে আমরা একটা মেনু নিব। আমি হলো এখান থেকে ড্যাশবোর্ড এই মেনু এই মেনুটা কপি করছি। সেটা হলো এই লগ আউটের উপরে আমি পেস্ট করে দিলাম। এইটার নাম হবে হলো ম্যানেজ কন্টেন্ট এবং এর যে আইকনটা আছে আমি এখানে ম্যানেজ ক্যাটাগরিতে যে আইকনটা ইউজ করেছি আপাতত ওই আইকনটাই ইউজ করতে চাচ্ছি। এখন কথা হলো আমরা তো এখানে এটার জন্য এই মেনুর জন্য কোনো রাউট বা কোনো কিছু ক্রিয়েট করিনি বা কোনো কম্পোনেন্ট ক্রিয়েট করিনি। এখন আমরা রাউট ক্রিয়েট করব। আগে কম্পোনেন্ট ক্রিয়েট করব, দেন রাউট ক্রিয়েট করব, দেন এই মেনুতে এসে লিংক আপ করে দিব। তো কম্পোনেন্টের জন্য কম্পোনেন্টস জেএস কম্পোনেন্টস এর ভিতরে আমি একটা ফোল্ডার নিব। সেটা হলো এইখানে না, অ্যাডমিনের ভিতরে আমি ফোল্ডারটা নিব এবং সেটার নাম দিব হলো কন্টেন্টস কন্টেন্ট। এবং এইখানে আমি কম্পোনেন্ট গুলো রেডি করব। সেটা কি লিস্ট ডট ভিউ, তারপর হলো অ্যাড ডট ভিউ, আরেকটা হলো এডিট ডট ভিউ। ওকে, আমার কম্পোনেন্ট রেডি। এখন আমি রাউট ক্রিয়েট করব। আননেসেসারি ফাইলগুলো ফেলে দিলাম। রাউটসে যাই। রাউটসে গিয়ে প্রথমে আমাদের কম্পোনেন্টগুলো ইম্পোর্ট করতে হবে। তো আমি কাজের সুবিধার্থে একটু কপি পেস্ট করে নিলাম। এখানে আমি কমেন্ট আউটটা একটু ঠিক করে নিই যে ইম্পোর্ট কম্পোনেন্ট ফর কন্টেন্ট। কেমন? এইখানে হবে অ্যাডমিনের পরে হবে হলো কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট। তো আমি এগুলোকে যদি একসাথে কাজ করি, কন্টেন্ট লিস্ট, কন্টেন্ট অ্যাড, কন্টেন্ট এডিট। এইবার আমি এই রাউটটা কপি করলাম, পেস্ট করে দিলাম। কমেন্ট আউটটা ঠিক করে নিই যে স্টার্ট রাউট ফর কন্টেন্ট। এইখানে গিয়ে আমার রাউটটা হবে কন্টেন্টস, এইটা হবে অ্যাড কন্টেন্ট, এইটা হবে হলো এডিট কন্টেন্ট এবং এইটা হবে হলো কন্টেন্ট আইডি। কন্টেন্ট আইডি এগুলো হলো রাউট এবং এটা হবে কন্টেন্ট কন্টেন্ট CONTENT। এইটাও হবে আচ্ছা, এক কাজ করি, এখান থেকে কপি করে নেই। কন্টেন্ট এডিট, কন্টেন্ট এডিট, কন্টেন্ট এগুলো তো রাউট। তো কন্টেন্ট অ্যাড,
কন্টেন্ট অ্যাড, হ্যাঁ সবকিছু ওকে। কন্টেন্ট লিস্ট একটু কপি করলাম কারণ এনশিওর হওয়ার জন্য। কন্টেন্ট লিস্ট, তাহলে আমাদের রাউট ক্লিয়ার, আমরা কম্পোনেন্ট রেডি করে ফেলেছি। এখন সাইড বারে গিয়ে আমি লিঙ্ক আপটা করে দিব। লিঙ্ক আপটা কিসের হবে? লিঙ্ক আপটা হবে এইটার, কন্টেন্ট। তো লিঙ্ক আপের জন্য কি করতে হবে? এইখানে গিয়ে রাউটার লিঙ্ক, একটু রাউটটা দেখি, কন্টেন্ট স্ল্যাশ কন্টেন্ট, তো স্ল্যাশ কন্টেন্ট দিয়ে দিলাম, রাউটার লিঙ্ক ওকে। তাহলে এখন আমি যদি একটা রিফ্রেশ দেই, ওকে ম্যানেজ কন্টেন্ট, এখন যদি ম্যানেজ কন্টেন্ট ক্লিক করি, এই তো কন্টেন্ট চলে এসছে এবং প্লে এই পেজ ব্ল্যাঙ্ক, কারণ এখানে আমরা কোনো কম্পোনেন্ট রাখিনি। হ্যাঁ, যেহেতু এটা লিস্ট আসবে, তাহলে আমি সাব ক্যাটাগরিতে যেরকম একটা লিস্ট রেখেছিলাম ওইরকম একটা লিস্ট আমি রেখে দিই কাজের সুবিধার্থে, এবং ওইখান থেকে আমি অ্যাড বাটন রেখে অ্যাডের ডিজাইন বা এই কাজগুলো করে ফেলবো। তো প্রথমে সাব ক্যাটাগরি থেকে লিস্ট, এটা আমি কপি করি, কপি করে আমি হলো কন্টেন্টের লিস্টে গিয়ে পেস্ট করে দিলাম। ওকে, এবং এখানে টাইটেলটা হয়ে যাবে কন্টেন্ট, কন্টেন্ট লিস্ট। এইখানে যে ইউআরএলটা সেটা হবে অ্যাড কন্টেন্ট, কারণ এই অ্যাড কন্টেন্ট নামে আমরা রাউট ক্রিয়েট করেছি। অ্যাড কন্টেন্ট, এই তো যখন আমি অ্যাড বাটনে ক্লিক করব তখন অ্যাড কন্টেন্টে চলে যাব, এবং এইখানে আমাদের নামগুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করব। কেমন? তো আমি সেভ দিলাম, আমি যদি রিফ্রেশ দেই, ওকে এইখানে আমাদের কন্টেন্ট লিস্ট, এখানে সাব কন্টেন্ট সাব ক্যাটাগরি ডাটাগুলো আসছে, বাট এটা যে আমাদের কন্টেন্টের লিস্ট কম্পোনেন্টে লোড হয়েছে সেটা আমরা বুঝতে পারছি এখান থেকে কন্টেন্ট লিস্ট লিস্ট দেখে। এখন যদি অ্যাডে ক্লিক করি তাহলে কি হবে? আমাদের অ্যাড কন্টেন্ট এই কম্পোনেন্টটা লোড হবে। হ্যাঁ, এখন যদি অ্যাডে ক্লিক করি, এই তো আমরা অ্যাড্রেস বার দেখছি অ্যাড কন্টেন্ট, বাট এটা ব্ল্যাঙ্ক কারণ এখানে আমাদের কোনো ডাটা নেই। এখন এইখানে আমাদের কি হবে? আমাদের একটা ফর্ম থাকবে, যে ফর্মের মাধ্যমে আমরা আমাদের কন্টেন্টগুলো আপলোড করব। তো প্রথমে আমি আমাদের অ্যাডের ডিজাইনটা করব, কারণ অ্যাডে কি কি ফিল্ড থাকবে তার উপর ডিপেন্ড করে আমি আমাদের ম্যানেজ কন্টেন্টের লিস্ট পেজে কি কি টেবিলে কি কি কলাম থাকবে ওই অনুযায়ী সাজাবো। প্রথমে অ্যাডের কাজ করব। হ্যাঁ, অ্যাডের কাজ করার জন্য আমি আমাদের ড্রপ ডাউন লাগবে দুইটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সাব ক্যাটাগরির জন্য যে অ্যাড ক্রিয়েট করেছিলাম আমি ওই কোডটুকুই নিয়ে নিব, তারপরে এটাকে মডিফাই করব। অ্যাড, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, অ্যাড ওকে। এখন যদি রিফ্রেশ দেই, অ্যাড, এখন এইটাকেই আমি ইউজ করব আমার কাজের জন্য। আমার কাজের জন্য প্রথমে একটা ক্যাটাগরি লাগবে, একটা সাব ক্যাটাগরি লাগবে, টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে, তারপরে হলো যে ফাইল এবং ভিডিও লিংক এটার জন্য দুইটা টেক্সট ফিল্ড লাগবে। তো আমি শুরু করি। অ্যাডে আমরা কি করেছি? কার্ড বডি, এর ভিতরে ফর্ম, ওকে এখানে আমরা একটা ডিপ নিব, ডিপ ক্লাস রো, এবং এখানে আর একটা ডিপ নিব, ডিপ ক্লাস কোল ড্যাশ এমডি ড্যাশ, এটার দিলাম হলো 8, এবং এই দুইটা আমি ক্লোজ করে দিব।
ওকে, তাহলে এই ডিপটা আমার এই রোটাকে পাচ্ছে, এবং এই কলামটা হলো এটা। এখন এইখানে আমি আরেকটা কলাম নিব, ড্যাশ এমডি ড্যাশ 4, ওইটা যেহেতু 8 নিয়েছি, এটা 4, এবং ওকে, এইটা হলো এইটা, এটা হলো এইটা, এটা হলো রো, এটা হলো কাট বডি। তো এখন যদি আমি এই দুইটা ইনপুট ফিল্ড কপি করি, কপি করে এখানে পেস্ট করে দেই, সেভ দেই, জাস্ট ভিউটা কিরকম আসবে সেটা দেখি। ওকে, এখন এই ইনপুট ফিল্ডের এই যে বক্সটা আছে এটাকে আমি বড় করে দিই। এইটাকে দিয়েছিলাম হলো 6, তো এইটাকে আমি দিব হলো 9। ওকে, ওকে, এখন এটা যে 6 দিয়েছি, এখানে তো আমাদের আরো কিছু ইনপুট ফিল্ড লাগবে। তো এই ইনপুট ফিল্ড গুলো আমি অ্যাড করি, যেমন এই কলামে আমি এইটা অ্যাড করেছি, এইটা অ্যাড করেছি, এখানে আমি আরেকটা রো নিব, ক্লাস রো, এবং এইখানে আমি আরেকটা কলাম নিব, ক্লাস এমডি ড্যাশ, এটার জন্য আমি নিব হলো 4, ডিপ। ওকে, তো এইখানে বেসিক্যালি আমি ক্যাটাগরি রাখবো, কন্ট্রোল এক্স, এইখানে আরেকটা কলাম নিব, এইখানে আরেকটা কলাম নিব। ওকে, তো এইটা আমার এই মুহূর্তে লাগবে না। এখন যদি আমি সেভ দেই, যদি ভিউটা একটু দেখি, ওকে, তাহলে এইখানে আমরা 3টা নিচ্ছি, 4টা। এইখানে আমাদের ক্যাটাগরি থাকবে, এইখানে সাব ক্যাটাগরি থাকবে। এখানে 3টা না, এখানে 2টা করে রাখি, এইখানে হলো 2টা করে রাখি, তার মানে 6 6। ওকে, আমি এই রো এর পরে আরেকটা রো নিব, এই রোতে আমি একটা টাইটেল রাখবো, কেমন? টাইটেলটার জন্য আমি এই কোডটুকু কপি করে নিচ্ছি,
এটা হলো কন্টেন্ট টাইটেল। কন্টেন্ট টাইটেল এবং এইটাতে হবে ডেসক্রিপশন। এটা আমি দিব হলো 12। এইটা আমার লাগবে না আপাতত। আমি টাইটেল নিলাম এইখানে, একটু ডিজাইনটা দেখে নেই। ওকে, ক্যাটাগরি থাকবে, সাব ক্যাটাগরি থাকবে, টাইটেল থাকবে, একটা ডেসক্রিপশন থাকবে। তো ডেসক্রিপশনের জন্য আমি আরেকটা রো নিব, এইটা হবে আমার ডেসক্রিপশন। ওকে, কপি হয়নি, কপি। এটা হবে ডেসক্রিপশন। এখন যদি দেখি, ওকে, আর এখানে দুইটা ইনপুট ফিল্ড থাকবে। একটা হলো যে, না, এইটাকে ডেসক্রিপশন দেওয়া যাবে না, এইখানে আমি অ্যাড করব হলো ইউআরএলটা। এখানে ফাইল আপলোড করব, এইখানে ডেসক্রিপশন দিব। রো এর ভিতরে আমি একটা, এই কলামের ভিতরে আমি একটা রো নিব। তো এই রোতে এইটা রাখবো, এটা হবে ফাইল, এবং আমি আরেকটা রো নিব, যেই রোটাতে ডেসক্রিপশন, এইখানে হবে টেক্সট, এইটা হবে ইউআরএল। ওকে, এখন যেটা রিফ্রেশ দেই, ওকে, আমাদের ডিজাইনটা বেসিক্যালি এরকমই হবে যে এইখানে আমরা টাইটেল, আমরা ক্যাটাগরি সিলেক্ট করব, ক্যাটাগরি সিলেক্ট করার সাথে সাথে সাব ক্যাটাগরি চলে আসবে, সাব ক্যাটাগরি সিলেক্ট করার পর টাইটেল দিব। এখানে আমাদের ভিডিওর কোনো কন্টেন্টের যে ভিডিও থাকবে, ভিডিওর ইউআরএল দিব। এখান থেকে আমরা ইমেজ আপলোড করব বা কোনো একটা পিডিএফ ফাইল বা পিপিটিএক্স এগুলো আপলোড করব, এবং এইখানে আমরা ডেসক্রিপশন দিব। আর ডেসক্রিপশনের জন্য আমরা সিকে এডিটর ইউজ করব। আর আরেকটু বেটার হয় যদি এখানে একটা বর্ডার দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এখানে একটা বর্ডার দিয়ে দিই। তো এই বর্ডারটা দেওয়ার জন্য আমরা এখানে একটা স্টাইলিং করতে পারি। স্টাইলিংটা আমরা এইখানে করব না, এখানে জাস্ট একটা ক্লাস বানাবো, রাইট বর্ডার এই নামে। এবং স্টাইলিংটা আমরা কোথায় করব? স্টাইলিংটা করার জন্য আমাদের এই তো স্টাইল, এইখানে এইখানে যদি দেই,
border right, one pixel solid black. ওকে, এখন একটা রিফ্রেশ দেই। ওকে, একটা ডিভাইডার হয়ে গেল। এবং আমরা যখন এইটা আরেকটু সিকে এডিটর অ্যাড করব বা এখানে আরো কিছু কাস্টমাইজ করব, তখন এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। এবং আজকে টিউটোরিয়ালে আমরা বড় করব না, জাস্ট এইখানে ব্যাক বাটনটা আমি একটু ইউজেবল করব, দেন আমরা আজকে টিউটোরিয়াল শেষ করব। ব্যাক বাটনটা হবে কন্টেন্ট, রিফ্রেশ দেই। এখন যদি আমি ব্যাকে ক্লিক করি, তাহলে আমরা কন্টেন্টের ইন্ডেক্স পেজে চলে যাব বা লিস্ট পেজে আমরা চলে আসলাম। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা অ্যাড পেজের ডিজাইনটা কমপ্লিট করে দেন আমরা পরবর্তী কাজগুলো করব। ধন্যবাদ সবাইকে।